শাহাদাত বরণ করেছিল। তার যে স্বপ্ন এই দেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আলোচনা যিনি শুরু করেছেন এই মাহফিল, যাকে দিয়ে আলোচনা শুরু হয়েছে, শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন 2006 সালে। এরপর পৃথিবীতে বেঁচে থাকার পরেও তিনি এই মাহফিল আসতে পারেন নাই। তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই। আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে। এই আশ্চর্য তথ্যটিও মহান রব্বুল আলামিন ১৩,০০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কি বিশাল বড় একটা ফ্যাক্টরি আল্লাহ পাক মৌমাছিকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণায় এসেছে 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীটাকে 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। শুধু 1 পাউন্ড মধু তৈরিতে মৌমাছির এত কষ্ট করতে হয়। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে সঠিক পরিমিত তাপমাত্রা বোঝার মতো আশ্চর্য একটা ক্ষমতা দিয়েছেন। মৌচাকের সঠিক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কখনো তাপমাত্রা যদি বেড়ে যদি 40 ডিগ্রি হয়ে যায়, তখন আবার তারা উল্টো দিকে ডানা ঝাপটিয়ে মৌচাকে তাপমাত্রা ঠান্ডা করে। তখন আবারও 35 ডিগ্রি তাপমাত্রায় নিচে স্বাভাবিক হয়ে যায়, নিচে নেমে আসে। এগুলো কার কুদরত? বলছেন আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে কি হয়েছে? তিনি এবার বলছেন, বিচারপতি, আমি ঘোড়া কিনতে গেছি, ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি ঘোড়া নেব না, সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে, কি করা যায়? কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ সেই বিচারপতির নাম। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথাই তো শুনতে হবে। দুপক্ষের কথাই তিনি শুনলেন। ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল, খলিফাতুল মুসলিমিন তিনিও তার বক্তব্য পেশ করলেন, তার কথাগুলো বললেন। দুজনের কথা শোনার পরে কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ এবার বলছেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি সম্মানিত, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আদালতটাকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন, সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন,
আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পারে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনার টাকা ফেরত নিবেন এমনটা তো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বললেন না। আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসলেন, সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত পরামর্শ সভার সদস্যবৃন্দ, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, এত বড় আদিল মানুষ আমি দেখি নাই। এত বড় আদিল, ইমামুন আদিল, এত সুন্দর রায় সে দিয়েছে, তার এত বড় সাহস। সে ব্যক্তির দিকে তাকায় নাই, সে আইনের দিকে তাকাইছে, আদালতের দিকে তাকাইছে। আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর যে বিচারগুলো হয়েছে, প্রহসনের বিচার হয়েছে, অনেক মার কোল তারা শূন্য করেছে, অনেক আল্লাহর গোলামের উপরে তারা জুলুম করেছে। 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে। বিশাল বড় সন্ত্রাসী তো, ধরতে গেছে। তো বললাম, ভাই কি সমস্যা কি, চলেন থানায় যেতে হবে। থানায় নিয়ে গেল, ওসির সামনে বসে আছি, দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে, অশ্রুপূর্ণ চোখ। তো বললাম, আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে কি করব হুজুর, চাকরি বাসান তো ফরজ, সন্তানাদি আছে, কি করব, উপর থেকে খুব চাপ। হুজুর আপনি আমাকে মাফ করে দিয়ে, কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। মামলা একখান দিয়া চালান দিয়ে দিল, কোর্টে না মঞ্জুর করলো, কোনো মঞ্জুর হবে না। সেখান থেকে নিয়ে চলে গেল জেল। যারা বিচার করেছেন তারা ছিলেন হলো সৎ বিচারক। আমরা সৎ শাসক, সৎ বিচারক দেখতে চাই। আর সৎ শাসক এবং সৎ বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায়। যারা সমাজে কি চায়? কোরআন চায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি খলিফাতুল মুসলিমিন, ইরাকের গভর্নর ছিলেন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, তিনি একদিন মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য এবং তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু কাপড় চোপড় উপঢৌকন স্বরূপ নিয়ে আসলেন। নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য এই যে আপনার জন্য কিছু কাপড় উপঢৌকন নিয়ে এসেছি। তিনি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বললেন, আমার গভর্নর আবু মুসা আশআরী, তুমি আমার জন্য এই যে উপঢৌকন গুলো নিয়ে এসেছো, হাদিয়া নেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, তাহাদু তাহাব্বু, ভালো কথা, এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে, কিন্তু আমি শাসক, আমি যদি আজকে তোমার এই উপঢৌকন গ্রহণ করি, ঘোষের পর্যায়েও যেতে পারে, আমি এটা গ্রহণ করব না। একরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 9 হলো তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমার নবী এবং সাহাবায়ে কেরাম। লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে, তাদের জন্য আছে এমন সব উদ্যান, এমন সব জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত।
আল্লাহর পক্ষ থেকে অতিথিয়তা স্বরূপ তারা সর্বদা সেখানে থাকবে। আল্লাহর নিকট যা কিছু আছে পুণ্যবানদের জন্য তাই হলো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, তাকওয়া কাকে বলে আম্বিয়ে কেরাম শিখিয়েছেন। বিশেষ করে আমার নবীজি তাকওয়ার তিনি মূর্ত প্রতীক ছিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো, নাম্বার 10 সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অশ্রু ঝরানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদা। এই দুনিয়াতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম প্রশ্ন ছিল হাসা না কাঁদা, হাসি না কান্না। মার পেট থেকে দুনিয়াতে এসে আমি কেঁদেছি না হেসেছি? করার জায়গা, হাসির জায়গা হলো জান্নাত, আনন্দের জায়গা হলো জান্নাত। জান্নাতে গিয়ে বান্দার জীবনের সব সমস্ত আনন্দ সেই জান্নাতই সে ভোগ করবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন কাঁদতেন, অস্থির হয়ে যেতেন, তার চোখের এবং স্পেশাল অফার, ওই সময় চোখের পানি ফেললে বান্দার কোনো দোয়া মিস হয় না। সেটা হচ্ছে কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়াম।